বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আমরা আজকে কিছু নিউ আই থিঙ্ক নিউ অথবা এটা বলা যায় যে ক্রিয়েটিভ কিছু দেখব, যেটা টি স্প্রিং আমাদের জন্য অফার করছে আর আমরা সেটা কেন মিস করব। অনেকে হয়তো জানি ইতিমধ্যে, অনেকে হয়তো জানি না এখনও। যাই হোক, জানি বা জানি না, এখন আমরা দেখব যে সেটার কিভাবে প্রপার ব্যবহার করা যায়। আর সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও বলা যায়, আবার শুধু টি স্প্রিং ক্রিয়েটিভও বলা যায়। আর সেটাতে কিভাবে যাওয়া যায়, প্রথমে আপনার ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইনের অ্যানালাইস্টিক ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা আসবে, এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর আপনি এখানে একটা ব্যাপার বোঝাই দিচ্ছি যে আমরা হয়তো অনেকেই জানি না এই পেজটার ব্যাপারে। এই পেজটাতে আসলে কি কি আছে, এই ব্যাপারগুলো, পুরো ব্যাপারগুলো আমরা জানি না। তো আমরা প্রথমে যেটা করব, নিউতে যাব, ক্যাম্পেইন ক্যাম্পেইন সেটিংয়ে চলে গেলাম। আর অ্যানালিস্টিকের ব্যাপারে একটা টিপস দেই, সেটা হচ্ছে খুবই অবাক করা, হয়তো অনেকেই জানে না, আমার মনে হয় ম্যাক্সিমাম জানে না। সেটা হচ্ছে আপনি কখনো জানেন না যে আপনার কয়টা অর্ডার করা হয়েছে অ্যাকচুয়ালি, এবং কয়টা ক্যান্সেল করা হয়েছে। এই ব্যাপারটা আমরা অনেকে জানি না, অনেকে অনেক সময় প্রফিট পাই না। কেন পাই না? আসলে সেটাকে ক্যান্সেল করা হয়। তো আমি যদি এখানে লক্ষ্য করি, আমার এটা কারেন্ট সেল চলছে। সো এখানে তিনটা অর্ডার করছে, এর ভিতরে একটা অর্ডার ক্যান্সেল করছে। এখানে আমার এই অর্ডারটা ক্যান্সেল করছে। সো সেইটা কিভাবে আমি দেখব? অর্ডার মেডে যদি আমি ক্লিক করি, অর্ডার ক্যান্সেল 1, এই জন্য এখানে 3 দেখাচ্ছে, বাট আমাকে দুইটার প্রফিট দিছে। আর এই আমি যদি অর্ডার মেড অথবা ইউনিট সল্ডেও ক্লিক করি, তখন এখানে দেখা যাবে যে 3টা প্লেস করছিল, বাট ওরা একটা ক্যান্সেল করে দিছে অর্ডার। এইভাবে অর্ডারগুলো ক্যান্সেল করে, এই জন্য আমাদের প্রফিট মাঝে মাঝে ওই প্রফিটটা আমাদের দেয় না, প্রফিট থেকেও ওটা ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, এটা একটা ছিল, অ্যানালাইস্টিকের টিপস ছিল আপনাদের জন্য। এইভাবে চেক করবেন যে আপনার অর্ডার কয়টা আছে। টোটাল অর্ডার চেক করলে অল রানই ক্লিক করবেন। এখানে স্পেসিফিকও ক্লিক করতে পারেন আপনার টোটাল, আবার প্রত্যেকটা রান, প্রতি টাইমের রানটা দেখতে পারেন চাইলে। আচ্ছা, আর এই সেলগুলো মূলত গুগল শপিং সেন্টার থেকে আসছে। আচ্ছা, এখন আসি আপনার যেটা আমরা ক্রিয়েটিভি করব, সেটা আমি ওই টি শার্টটাতেই যাই, সেটিংয়ে যাব। আমি সেম টি শার্টটারই সেটিংয়ে যাচ্ছি। আমি যখন সেটিংয়ে যাব, তখন টি স্প্রিং সোশ্যাল শেয়ার ইমেজ, টি স্প্রিং ক্রিয়েটিভ, এটা নিউ মাত্র আসছে। তো আমরা এখানে যেটা করতে পারি, কাস্টমাইজ দ্য ওয়ে ইউর ক্যাম্পেইন অ্যাপিয়ার্স ওয়েন শেয়ার অন ফেসবুক, টুইটার অর পিন্টারেস্ট, না সামথিং যেটা হোক। ট্রাই নিউ টি স্প্রিং ক্রিয়েটিভ টুল, এটা আসলে টি স্প্রিং ক্রিয়েটিভ টুল টু জেনারেট অসম লাইফস্টাইল ইমেজ ফর ইউর ডিজাইন। তো আমরা যেটা করব, দেয়ার আর ওভার 300-র উপরে ইমেজ আছে, এই কাস্টম ইমেজ আছে। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমার এটা একটা এটা হচ্ছে টপ ট্যাঙ্ক। তো আমি এটা যেটা করতে পারি, এই ট্যাঙ্কের জন্য আমি এখান থেকে নিতে পারি। এখানে এই যে ট্যাঙ্ক টপ আছে, একটা ব্যাপার আমি জাস্ট দেখাচ্ছি, এটা অ্যাপ্লাই করার সিস্টেমটা, লুক চেঞ্জ হয়ে যাবে, জাস্ট অসম। আমি দেখাই কোনটা নিব। এত এত সবগুলো এত সুন্দর যে কোনটা রেখে কোনটা নিব এটা বোঝা মাঝে মাঝে মুশকিল হয়ে যায়। আমি একটা নিব। আচ্ছা, যেহেতু এটা জিমের জন্য, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব জিম রিলেটেড যেমন এটা নিয়ে যায়। আচ্ছা, আমি এটা এটা নিলাম। তো আমি যেটা নিব সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো কালার্স, আমি চাইলে মোর কালারও করতে পারি।
তো এখানে যে কালারগুলো আছে এর ভিতরে আমার টি শার্টের ফ্রন্ট কালারটা যেটা আমি চেষ্টা করবো সেই কালারটার সাথে করতে, সেটা হচ্ছে আমার, আচ্ছা এটা আসলো একবার আপনার টি শার্টটা খুব সুন্দরভাবে পরে আছে, আপনার ডিজাইন করা টি শার্ট। যাই হোক, আমি আমার কালারের সাথে ম্যাচিং করে একটা করব। লোড নিতে একটু সময় নেয়, এটা ব্যাপার না। তার উপরে আমি আমার কালার সিলেক্ট করা এবং ডিজাইন সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমি নেক্সট দিব। একটু সময় নেয় কারণ এই ফাইলটা অনেক মেগাবাইট হয়, এখনই দেখতে পাবেন যেটা আসলে কত মেগাবাইটের ফাইল। এইভাবে আপনি করে প্রথম ফেসবুক অ্যাড দেওয়ার জন্য আরো সুন্দর সুন্দর আছে, আমি দেখাচ্ছি। আমি একটা টি শার্ট নিয়ে দেখাই। আচ্ছা, এটার সেটিংয়ে যাই আমি আবার, এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তারপর শুধু এইটুকু কাজ, ডাউনলোড। আমার ডাউনলোড হচ্ছে, আর ফাইল চেক করুন, প্রায় 3.8 4 মেগাবাইটের মতো। তার মানে পিকচারটা অনেক হাই রেজলিউশন এবং হাই কোয়ালিটি। আমি এখানে একটা টি শার্টে গেলাম, দুইটা ডিজাইন একবারে করি তাহলে সুবিধা হবে বোঝাতে। আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি যে অ্যাড ফ্যাক্টরি থেকে যেটা করি আমরা, যেমন টি শার্টটা একটু স্পেসিফিক, যেমন এই যে গার্মেন্টস রিলেটেড যে হয়ে আছে এরকম, যেমন উড ইউজ করতে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কার্ড ইউজ করতেই করি। যখন এরকমটা আমরা উড ইউজ করি, তো এখানে নর্মালি যেটা হবে আমাদের, এই যে কত সুন্দর করে সাজায় রাখছে, তারপর এগুলো ইউজ করতে পারি আমাদের ফেসবুক অ্যাডের জন্য, চাইলে আমরা ফ্রিতেও এগুলো শেয়ার করতে পারি। তো আমি যেটা দেখি, এই যে আমি এই পিছনে এই কার্ডটা অনেক সুন্দর আসলে। এটা লোড নেক, এই ফাঁকে আমরা ওইটার কাজটা করে ফেলি। তো আমাদের এটা কি করতে হবে? সাপোজ এটা আমার নিশ রিলেটেড একটা ক্যাম্পেইন এবং টুইটার অ্যাকাউন্ট। সো আমাকে যেটা করতে হবে, এখানে আমি এখানে প্রথমে পিকচারটা আপলোড করব। পিকচারটা আমাকে আপলোড করতে হবে, পিকচারটা আছে ডাউনলোডে। ওকে, আমি পিকচার সিলেক্ট করলাম, পিকচার আপলোড হচ্ছে। আর এখন আমাকে যা করতে হবে, আপলোড হয়ে গেছে, এখন টেক্সট, আমার টি শার্টটার টেক্সট নিতে হবে। এখান থেকে কিছু একটা নিয়ে নিলাম, কিছু একটা নিয়ে তারপর হচ্ছে অর্ডার নাও সামথিং লিখবো, লিমিটেড এডিশন লাগাই দিই। দ্যাটস ইট। তারপর এখন আমার মেইন কাজ, অর্ডার নেওয়ার পর আমি যেটা করব, এখানে আমাকে লিঙ্ক দিতে হবে। তো আমি আমার ক্যাম্পেইন লিঙ্কটা কপি করলাম, তারপর পোস্ট করে দিলাম। খুবই সিম্পলে আপনি খুব ভালো একটা ডিজাইন করতে পারলেন। ক্রিয়েটিভ টুলটা আসলেই অনেকটা আপনার সেলকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে, দ্বিগুণ 100% হবে, কারণ এটা এত সুন্দর যে অবাক করা একটা টুল, যেটা আমি এটা দেওয়ার পর থেকে ইউজ করতেছি।
ফেসবুক অ্যাড, তারপর ফ্রি, সব জায়গায় ইউজ করতেছি। দেখেন পুরো লুকটাই চেঞ্জ এখন অ্যাডের। এটা ফ্রি, মানুষ দেখলে এখানে এটা পড়ে আছে যে ইমোশনটা দেখলেই মানুষ কিনতে চাইবে, যে হ্যাঁ আসলে এটা কিনা দরকার, যে পুরো পুরো ফিটিং, তারপর হচ্ছে দেখতে খুব ভালো লাগছে। আহ, তো এটা গেল। তারপর আমরা এখানে আরেকটা দিছিলাম, এটা আমার একটা ব্ল্যাক ছিল কালারটা টি শার্টের। ওকে, ব্ল্যাক অবস্থায় যেহেতু আছে, আরও ব্ল্যাক আছে, চাইলে আরও ব্ল্যাক নিতে পারি। আবার আমি চাইলে কালার চেঞ্জ করে অন্য কালারও নিতে পারি। তো আমি যেটা করবো, যে আমার ব্ল্যাক আছে, সো আমি এটা ব্ল্যাকই রাখবো। তারপর আমি চলে গেলাম নেক্সট, এটাও হোক। আচ্ছা, এরপর আসি, এটা হচ্ছে পিন্টারেস্টে শেয়ার করবো। পিন্টারেস্টে কীভাবে শেয়ার করবো? পিন্টারেস্টেও আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি যেই বোর্ডের আন্ডারে এটা করতে হবে, আমি ক্লোথিংয়ে আমি একটা বোর্ডের আন্ডারে গেলাম, যে আমার যেই রিলেটেড এটা নিশ, আর সেই ইয়েতে গেলাম আমি সাপোজ। তারপর আমাকে কি করতে হবে, অ্যাড এ পিন করতে হবে। অ্যাড এ পিন আমার ডিভাইস থেকে নিব আমি। তারপর পিকচার সিলেক্ট করব। আমি এখানে আমার পিকচার সিলেক্ট করলাম। তারপর আমি ডাউনলোডে যাব, আমার সেই পিকচারটা জাস্ট ক্লিক করলাম, আপলোড হচ্ছে। এখন আমাকে লিঙ্ক দিতে হবে। আমি আমার লিঙ্কটা কপি করলাম। ওকে, আমার এটা হয়ে গেছে। তো আমি ডিসক্রিপশনটাও কপি করি। ডিসক্রিপশনটা আপনারা মন মতো সাজাই নিতেন। এখানে আমি জাস্ট কি করছি, জাস্ট হ্যাশট্যাগ ইউজ করা যায়, চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। টুইটারও হ্যাশট্যাগ ইউজ করা যায়, খুব ভালো। তো আমি এটা যেটা ছিল আমার ক্লোথিং, আমি নর্মালি এটাতেই করলাম। তারপর এখন আমাকে লিঙ্ক নিতে হবে। তো আমি আমার লিঙ্কটা কপি করলাম। তারপর আবার ক্যাম্পেইনে চলে গেলাম। এখানে যদি আমি যাই, এটা রিলোড দেওয়ার পর আসবে। রিলোড দিলাম। ওটা ক্যাম্পেইনটা, আচ্ছা আমি দেখতেছি এটা কোথায় আছে। উপরেই থাকার কথা, সিস্টেম অনুযায়ী উপরেই থাকে। যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, তবে আমি চাই আপনারা কিছু শিখেন। আর যদি সমস্যা মনে করেন, বা ভিডিওটা যেগুলো খুব মানে পারি, তাহলে দেখার দরকার নাই। যারা পারে না তারা দেখবে। আচ্ছা, ওটা আপলোডটা ফেল হতে পারে, আমি আবারও আপলোড করছি। আর এখানে আমরা এটা অলরেডি হয়ে গেছে আমাদের, আমরা এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড, এটা ডাউনলোড হোক, আর এটা এখানে হচ্ছে। ওকে, তারপর এখানে ডিসক্রিপশনে লাগবে। ও আচ্ছা, ওটা আমার হয়ে গেছে অলরেডি আপলোড। সেটা হচ্ছে ক্লোথিং, ফ্যামিলি ক্লোথ না। ওটা আমি করছি হচ্ছে ক্লোথিং কোথায় আমার? ক্লোথিং এই যে এখানে। আমি লিঙ্কটা কপি করব। ফার্স্ট অফ অল আপনি ওটা আপনার ডিজাইনটা আপলোড করতে হবে। এইভাবে আপলোড করার পর ডিসক্রিপশন দিয়ে করবেন। তারপর হচ্ছে এখানে এসে এডিট করতে হবে, ওখানে একবারে করা যাবে না, একবার সোর্স দেওয়া যাবে না। ওয়েবসাইটের জায়গায় আপনার লিঙ্ক দিয়ে দেবেন। চাইলে যদি আপনার লিঙ্কে আপনি যে এখান থেকে সেলটা আসছে কিনা সেটা যদি কাউন্ট করতে চান, তাহলে সেটা হবে হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে আমি ক্যাপিটাল দিয়ে দিই। আপনি এটা হচ্ছে টি টিতে টি স্প্রিং আর ইকুয়াল টু সি টি ক্রিয়েটিভ, মানে হচ্ছে টি স্প্রিং এর ক্রিয়েটিভ থেকে এটা আপনার কিতে শো করবে টি, ভ্যালুতে শো করবে সি। যদি এখান থেকে সেলটা আসে তাহলে এটা এরকমটা দেখাবে। তো আমি এটা দিলাম হচ্ছে আমার সেল এখান থেকে অ্যাকচুয়ালি কয়টা ভিউ হয় সেটা চেক করার জন্য, ট্র্যাক করার জন্য করে দিলাম সেভ। ওকে,
এখন যেটা লক্ষ্য করুন, আমি আমার এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর যেমন নর্মালি লিঙ্ক হয় সেরকম হয়ে গেছে। এখন যদি আমি পিকচার ক্লিক করি, আমার ক্যাম্পেইনে চলে আসলো। টুইটারে শেয়ার করা হয়ে গেল, তারপর হচ্ছে পিন্টারেস্টেও শেয়ার করা হয়ে গেল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে তো আমরা নিছি, এটা একটা ট্যাঙ্ক ছিল, টপ ট্যাঙ্ক। তো আমরা এখন পিকচার, সাপোজ এই যে আমি যে পিকচারটা করলাম, যেটা এই পিকচারটা, তো আমার এই পিকচারটাও হতে পারে একটা অ্যাড। খুব মানে আপনার ডিজাইন হয়তো এর চেয়ে সুন্দর হবে, এটা একটা সিম্পল ডিজাইন, এর চেয়ে ডিজাইন সুন্দর হবে, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা আরও সুন্দর দেখাবে। তো এখান থেকে আবার এটা শেয়ার করা এইভাবে সেমভাবে শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, ফেসবুকে অ্যাড দিবেন যখন তখনও শেয়ার করবেন। টুইটারে অ্যাড দেওয়ার জন্য তাহলে কার্ড তৈরি করে নেবেন। এখান থেকে কার্ড তৈরি করা যায় না, বাট এখান থেকে করে তারপর কার্ড করে নিতে হবে। আচ্ছা, তারপরে এখানে সাপোজ একটি ওয়ার্ড পড়ে আছে এমন অবস্থায়, কারা কারা এইভাবে ক্যাজুয়াল আছে দুইটা, এই দুইটা। তারপর ফন্ট, শুধু হচ্ছে ফন্ট, গার্মেন্টস, গ্রুপ, তারপর হুডি, আপনি কি চান, কাইট, কাইটসের জন্য খুব সুন্দর আছে। তারপর হচ্ছে লং স্লিভ, ম্যান, নো ফেস, শুধু ফেস ছাড়া। তারপর হচ্ছে পেইন্টের ব্যাকগ্রাউন্ড আছে, টি শার্ট, ট্যাঙ্ক টপ, টি স্প্রিং। তো আমি এর ভিতরে যেগুলো সবচেয়ে বেশি রিকমেন্ড করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের জন্য গার্মেন্টস নেবেন, এখান থেকে এটা ভালো। এটা তারপর হচ্ছে আপনার এটা তো এমনিতেই নর্মালি করা যায়। তারপরে এখানে একটু চাইলে দেখেন, আমি যদি দেখাই, এটা খুব সুন্দরভাবে করা যায়। এখানে আপনি এটা 3টা ধাপে করতে পারবেন চাইলে। উড ব্রিক, আমি যদি ব্রিক নেই তাহলে এখানে আমার পিছনে ইট কালার হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে গ্লো করা যাবে, আউটার মানে হচ্ছে পাশে। এটা এই যে হয়ে গেল হালকা। আমি যেটা করব সেটা হচ্ছে সলিড কালার। যেমন এখন দেখছি যে ফেসবুক অ্যাডে কিছু সলিড কালার আছে, তো কালারটা আমি এখান থেকে করে দিব, যেমন রেড কালার বা ইয়েলো কালার। এটা দেওয়ার পর আমি যদি এটা উঠাই দিই তাহলে এখন খুব খুব এটা দেখার জন্য মানুষ এই যে একটা খুবই হচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা কালার নেবেন, কালার নেওয়ার পর ওই ইনার গুলোটাই থাকবে শুধু, আর এগুলো দরকার নাই। মানে এত সুন্দর হচ্ছে যে অবাক করা, যে এগুলো আসলে খুব ইউজফুল। দেখুন, এটা যদি আপনার ফেসবুকে নর্মালি নিউজ ফিডে থাকে, মানুষ এমনিতেই দূর থেকে চোখ পড়বে যে কালারটা খুব গর্জিয়াস। আচ্ছা, এটা গেল। তারপর সেভ করে ডাউনলোড করে অ্যাড দিয়ে দিবেন। এটা আমি রিকমেন্ড করি। তারপর এটা রিকমেন্ড করি, এই যে পিছনে কালারটা খুব একটা সুন্দর স্টাইল। তারপর হচ্ছে আপনি চাইলে এই যে ঝুলে আছে এরকম দিতে পারেন, যেটা আপনার নর্মালি অ্যামাজন তারপর ইবেতে থাকে। আচ্ছা, তারপর যদি হুডি প্রমোট করতে চান এখান থেকে হুডি নিতে পারেন। এখনো আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, আপনার এই সময়টা হচ্ছে হুডির জন্য পারফেক্ট হচ্ছে আপনার ইউরোপ, নট ইউএস। ইউএসএ এখন হুডি খুবই কম সেল হচ্ছে, কারণ ওখানে ওখানে শীতের মাত্রা অত বেশি নাই আমাদের মতো ও না। তারপরও ওদের ওয়েদার সবসময় একটা ব্যাপার খেয়াল করতে পারেন, আপনারা গুগলে যাবেন, এই ছোট্ট একটা টিপস আপনাদের অনেক কাজে আসবে। গুগলে যাওয়ার পর আপনি ইউএসএ ওয়েদার লিখলেন, অথবা ইউএসএ টুডে ওয়েদার দিলে আপনার এখানে সাজেস্ট করবে যে কত সেলসিয়াস এখন আছে। দেখেন ওয়াশিংটনে 16 আছে, আমাদের 32, তার মানে মোটামুটি ঠান্ডা। তারপরে দেখেন, আমি যে ইউরোপের কথা বলছি, ইউকে লিখে, আমি যদি ইউকে ওয়েদার লিখে সার্চ করি, দেখেন 14, তার মানে ওদের আরও ঠান্ডা। আপনি এইভাবে যদি ফ্রান্স, সুইডেন, যত যা আছে, জার্মানি, এভাবে করতে থাকেন তাহলে দেখতে পাবেন যে ইউরোপে ঠান্ডাটা খুব বেশি। আচ্ছা, তারপর আমরা টুইটার শেয়ার করলাম, এটা দেখতেই অনেক সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি সত্যি অনেক সুন্দর। মানে এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য এগুলা আসলে খুব ক্রিয়েটিভ, টুলটা সত্যি ইউজফুল। আচ্ছা, তারপরে এখানে সবগুলা তো দেখাইছি, শুধু ওমেনদের জন্য এখানে এরকম আছে। তারপর বান,
এভাবে আপনি আপনার সবগুলো করতে পারেন, সবগুলো চেক করে দেখতে পারেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি কোনটা কাজ করে। রিকমেন্ড থাকবে, তারপরও আপনার একটা পার্সোনাল থাকবে, হবি থাকবে যে আমি সবগুলো ট্রাই করে দেখি কোনটা কোনটা আমার জন্য ভালো কাজ করে। তবে ফেসবুক অ্যাডের জন্য আমরা যেগুলি নর্মালি করি সেগুলো হচ্ছে গার্মেন্টস করি, আর হচ্ছে এই যে এই নর্মাল যে এটা সাজেস্ট করে এটা করি আমরা। তারপর পেইন্ট ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো নিতে পারেন, যেমন এটা খুব একটা ইউজফুল একটা ডিজাইন, ফেসবুক অ্যাডের জন্য খুব ইউজফুল এটা, এটা আমরা নিব। তারপর এখানে আমি চাইলে আমার কালার চয়েস করে দিব, কোন কালারটা আমার এটার সাথে যায় বা কোনটা আমার ভালো লাগে, কালার দিলাম। তারপর ডাউনলোড করে আমি অ্যাড বা ফ্রিতে শেয়ার করে দিলাম। আচ্ছা, এটার কাজটাই মূলত দেখানোর জন্য আসছিলাম, ভিডিওটা করা মনে করছিলাম, এমনি তো খুব ব্যস্ততার ভিতরে যাচ্ছি, তারপরও চেষ্টা করলাম যে এটা দেখাই, কারণ এই জিনিসটা খুবই খুবই দরকারি আমাদের জন্য। আর আই হোপ সবাই বুঝতে পারছেন, আর হোপফুলি সবাই অনেক ভালো করবেন এরকমটা আশা করি। আমি সবসময় আশা করি যে সবাই যেন ভালো করেন। আর ফ্রিতে এখন সেল হচ্ছে, খুব ভালো সেল হচ্ছে, সো চেষ্টা করে যান। আর নিজে থেকে একটু মাথা খাটান যে কি করতে হবে আমাকে অ্যাকচুয়ালি, যে আমি যে এই ডিজাইনটা করতেছি আসলে এই ডিজাইনটা কাদের জন্য এবং ঠিক কারা কিনবে বা এটা কোথায় কোথায় শেয়ার করলে কিনতে পারে, একটু চেষ্টা করেন। আর এমনিতে তো সব কিছু, আর আমার সবগুলো ভিডিও না দেখে, যেমন এইটা এইটা যারা নতুন দেখবেন তাদের জন্য রিকমেন্ড হচ্ছে আপনি আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখেন, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে করবেন। আর আমাকে পার্সোনালি করবেন না, এই জন্য যে পার্সোনাল করলে আপনি শুধু পার্সোনালি আপনার প্রশ্নের অ্যান্সারটা পাচ্ছেন, গ্রুপে করলে সবাই মিলে পাচ্ছেন। সেক্ষেত্রে আমি যেটা সবসময় রিকমেন্ড করব, আপনারা অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। আর হচ্ছে আমি চাই যে গ্রুপটাকে ফ্রি ওয়াইজ অনেক পপুলার করা যায়। একটা গ্রুপ মেনটেন করা অনেক কষ্ট, এটা আসলে আমি বুঝতেছি, আপনারা বুঝবেন না হয়তো বা, অথবা অনেকে বুঝেন যারা হয়তো আমার মতো এরকম সিচুয়েশনে পড়ছেন। তো এটা চেষ্টা করবেন যে গ্রুপটাকে যেন সুন্দরভাবে সাজানো যায়, আর এখানে শুধু মার্কেটাররাই যেন থাকে, যারা কাজ করার ইন্টারেস্ট না, বা 2 দিন আসলো 3 দিনে চলে গেল এরকম গ্রুপে ইনভাইট করবেন না। আমি চাই যারা খুব ভালো এবং কাজের মন মানসিকতা আছে, এবং ছোট থেকেই বড় হবে সমস্যা নাই, এরকম মন মানসিকতা আছে, হ্যাঁ কিছুই পারে না আবার অনেক পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন স্পেশালি। আচ্ছা, আর এই ক্রিয়েটিভ টুলের ব্যাপারে যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওটা আপলোড হবে বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স ফেসবুক গ্রুপ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চাইলে গ্রুপেও কমেন্টস করতে পারেন এবং চ্যানেল ভিডিওর নিচেও। আর একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা কোনো কমেন্টস করেন না, ভালো খারাপ, খারাপ হলেও কমেন্টস করেন, ভালো হলেও কমেন্টস করেন, সমস্যা তো নাই। কারণ আমি যে ভালো বা আমি যে সবসময়ই ভালো থাকবো এমন তো কোনো কথা না। সেই ক্ষেত্রে ভালো খারাপ দুইটাই কমেন্টস করবেন, কোনো সমস্যা নাই। লাইক ডিসলাইক, আমার ভিডিওতে লাইক ডিসলাইক সবটাই দেওয়া যাবে, এটা সব সময় আমি বলবো। আর হোপফুলি এই ব্যাপারটা টিস্প্রিংয়ের ক্রিয়েটিভ টুলের ব্যাপারটা আই থিঙ্ক বুঝে গেছেন। এইভাবে আপনি যত সোশ্যাল মিডিয়া আছে, হাই ফাইভ, তারপর হচ্ছে আমাদের রেডিটে এটা এইভাবে শেয়ার করা যাবে না। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যখন এই যে আমি টুইটারে এটা করলাম না, এই এই লিঙ্কটা, টুইটার লিঙ্কটা আমি চাইলে রেডিটে শেয়ার করতে পারি। ওকে, তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।